ঢাকায় থাকি অথচ মেট্রো রেলেই উঠিনি, অথচ ঢাকার বাইরে থেকে সবাই এসে মেট্রো রেলে ওঠা শেষ এবং ছবি টবি দেওয়া শেষ। আসল কথা হচ্ছে আমার কখনো দরকারই পড়ে নাই যে মেট্রো রেলে উঠবো, বা অনেকবার ভাবছি যে আচ্ছা দেখে আসি কীরকম, বা কখনো তো ওঠা হয় নাই, যাই, কিন্তু আসলে ইচ্ছাই করে নাই। এই যাই যাই বলে বলে এতদিন যাই নাই। তো অবশেষে সে কাঙ্ক্ষিত সুন্দর একটা জিনিসে মেট্রো রেলে উঠলাম। আসল কথা বলতে গেলে খুব ভালো একটা জিনিস মানে বানিয়েছে, যেটা এত সহজে এত সুন্দর করে যাওয়া যায় এবং অনেক মানুষ ওঠে, এবং যারা প্রতিদিন যাতায়াত করে তাদের জন্য তো খুবই সুবিধা হয়েছে। যদি এটা পুরাটা এরিয়া জুড়ে হইতো তাহলে মনে আরও বেশি ভালো হতো। যদি হয়তো তখন আসলেই মানুষ অনেক সুবিধা ভোগ করতে পারতো। যাই হোক, যতটুকুই হয়েছে আলহামদুলিল্লাহ, এবং খুবই ভালো হয়েছে। এবং ট্রেনের সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে যেভাবে ছুটে আসা, মানে কী যেটা শব্দ, এটা ছুটে আসে, খুবই ভালো লাগে। আর এত কম সময় এদিক থেকে সেদিকে 30 টাকা, 20 টাকা, 40 টাকা এরকম করে করে মানে স্টেশন ওয়াইজ ভাড়া নির্ধারণ করছে। খুবই ভাল লাগছে, খুবই ভাল লাগছে। এবং কার্ডের সিস্টেমটাও খুব ভালো। মানে আমি যদি এখন এখন যদি না উঠি, যে এই যে ট্রেনটা আসলো, এই ট্রেনে যদি এখন না উঠি, এই ট্রেন চলে গেলে আবার পরবর্তী যে ট্রেন আসবে সেটাতেও আমি উঠতে পারবো। মানে কিছুক্ষণ পরপরই ট্রেন, 10 মিনিট বা এরকমই লেটে, বা 5 মিনিট পরপর এরকম করে ট্রেন যেতেই থাকে, আসতেই থাকে। আমি যেখান থেকে উঠছি সেখান থেকে মানে তখন ফাঁকাই ছিল। তো একটু পরে যখন পরের স্টেশনে গেলাম তখন তো একদম মানুষ ভরে গেছে, আশেপাশে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই। মানে কি একটা অবস্থা। আমি যখন উঠছি তখনই আমি বলছি যে আমি বসবো না, আমি দাঁড়িয়েই থাকবো। মানে জিনিসটা এনজয় করতে চাইছি যে কেমন লাগে। মানে যখন প্রথম ছাড়ে না, তখন একটা কেমন যেন একটা ধাক্কা লাগে গায়ের মধ্যে, মানে কেমন যেন একটা হয়। তারপর সুন্দর মতো চলে এবং ভাল লাগে। মানে দিনের বেলা হইলে হয়তো বা বাইরের দৃশ্যগুলো দেখানো যেত, যেহেতু দিনের বেলা নয়, যেন বাইরের দৃশ্য দেখাতে পারি নাই। আর সিঁড়ি লিফটগুলো দিছে, আলহামদুলিল্লাহ ভালোই ছিল।